হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চাঁদ রেসিপি হাউস। আমি আজ আপনাদের মাঝে চিংড়ি মাছ দিয়ে কচুরলতি রান্নার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করব আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল প্লিজ। আমি আজ 1 কেজি লতি কীভাবে খুব অল্প সময়ে বেছে নেওয়া যায় সেটি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই তো একটি তারের মাজনি দিয়ে এভাবে করে ঘষে এই কচুরলতিগুলো পরিষ্কার করে নিলে খুব তাড়াতাড়ি কচুলতিগুলি পরিষ্কার হয়ে যায়। এখানে 1 কেজি লতি আছে। আমি 10 মিনিটের মধ্যে এই লতিগুলো এভাবে পরিষ্কার করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন, এর জন্য একটি তারের মাজনি যথেষ্ট। আপনারা চাইলে এভাবে করে পরিষ্কার করে নিতে পারেন। আমি লতিগুলো পরিষ্কার করে এভাবে কেটে নিয়েছি। এখন আমি রান্নাতে চলে আসব। একটি প্যানে আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ তেল। তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নেড়েচেড়ে নিচ্ছি। একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব 1/4 কাপ চিংড়ি মাছ। আমি আজ লতিটা ছোট চিংড়ি দিয়ে করব। আসলে এই লতিটা ছোট চিংড়ি দিয়ে করলেই বেশি ভালো লাগে। আপনারা যদি চান তাহলে বড় চিংড়ি দিয়েও করতে পারেন। তবে আমি শুনেছি এবং জেনেছি যে ছোট চিংড়ি দিয়ে লতি রান্না করলে বেশি মজা হয়। আমি চিংড়ি মাছটা একটু ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো 1 চা চামচ, লাল মরিচের গুঁড়ো 1 চা চামচ, ধনিয়ার গুঁড়ো 1 চা চামচ, স্বাদ অনুযায়ী লবণ। আর এখানে এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো ছোট চিংড়িগুলো আমি সামান্য পানি দিয়ে ব্লান করে নিয়েছি। তারপর এটা দিয়ে দিলাম। লতি রান্না করলে এভাবে দিয়ে ভালোভাবে কষিয়ে নিলে খুব সুন্দর একটা গ্রান আসবে লতি থেকে। লতিটা খাওয়ার সময় অনেক ভালো লাগবে। তাই আপনারা এভাবে কিছু চিংড়ি যদি একটু ব্লান করে দিতে পারেন তাহলে লতির স্বাদটা কিন্তু বেড়ে যাবে দ্বিগুণ। আর অবশ্যই এটা দেওয়ার পর একটু ভেজে নিতে হবে। না ভাজলে কিন্তু গ্রানটা আসবে না। দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। যখন এইরকম ভাজা হয়ে যাবে তখনই আমি কেটে রাখা সেই লতিগুলো দিয়ে দিব। এই তো এখানে আমার কচুর লতিগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। এখানে 1 কেজি লতি আছে, আর অবশ্যই খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। আমি কিন্তু এখানে আদা বাটা দেইনি, কারণ আমি কিছু রসুন কুচি দিব, তাই এখানে আদা বাটাটা দেইনি। আপনারা চাইলে দিতে পারেন। এখন আমি উল্টে পাল্টে খুব সুন্দরভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। একটু নেড়েচেড়ে নেওয়ার পর আমি এটা ঢেকে রেখে দেব। আমি কিন্তু আজ এই লতিটার মধ্যে একটুও পানি দেব না। পানি ছাড়া আমি এই কচুরলতিটা আজকে রান্না করব। আর আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন, লতিটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে। আসলে লতির মধ্যে যদি ঝোল হয় তাহলে কিন্তু লতি খেতে একদমই ভালো লাগবে না। আর এই যে ঢেকে ঢেকে এভাবে রান্না করলে যে পানিটা বের হবে, সেই পানিটা দিয়েই কিন্তু লতিটা সেদ্ধ হয়ে যাবে। তাই এখানে পানি দেওয়ার একদমই প্রয়োজন নেই। আমি ঢেকে দিয়েছিলাম, ঢেকে ঢাকনা খুলে আমি আবারও নেড়েচেড়ে দিয়ে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম রসুন কুচি। অনেক সময় লতি গলায় ধরে বা চুলকায়। এই রসুন কুচিটা দিলে গলা চুলকাবে না বা গলায় ধরবে না। ঢেকে দিয়েছিলাম, আবার ঢাকনা খুলে আবার নেড়েচেড়ে দিচ্ছি। এভাবে করে বারবার ঢেকে দিতে হবে আর একটু নেড়েচেড়ে দিতে হবে। একেবারে ভর্তা করে নাড়াচাড়া করা যাবে না। খুব আলতোভাবে নাড়াচাড়া করে তারপরে লতিটা রান্না করতে হবে। লতিগুলো যেন আস্তই থাকে, এতে করে খেতে বা দেখতে ভালো লাগবে। আমার লতিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, নরমও হয়ে গেছে, কিন্তু একেবারে গলে যায়নি। এদিকে একটু খেয়াল রাখতে হবে। যখন দেখবেন যে পুরোপুরি লতিটা সেদ্ধ হয়ে গিয়েছে, এই যে এইরকম হয়েছে, তখনই বুঝতে পারবেন যে রান্নাটা হয়ে গিয়েছে। পানিটা পুরোপুরি শুকিয়ে যাবে। তারপর এভাবে করে আমি রান্নাটা হয়ে যাওয়ার পর আমি একটি প্লেটে সার্ভ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। খুবই লোভনীয় হয়েছে আর খেতে দারুণ হয়েছে। আপনারা অবশ্যই এভাবে রান্না করে খেয়ে দেখবেন। গরম ভাতের সাথে এই লতি হলে কিন্তু আর কিছুই লাগবে না, আর খেতে অনেক ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন খুবই মজা হয়েছে। আপনারাও এভাবে রান্না করে খাবেন এবং পরিবারের সবাইকে রান্না করে খাওয়াবেন।
আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন। এতে করে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনার কাছে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। বিদায়ের আগে একটি কথা বলি, যেদিন লতি রান্না করবেন সেদিন কিন্তু ভাতের চাল একটু বাড়িয়ে দিতে হবে। আমাদেরও কিন্তু তাই করতে হয়েছে। আজকের মতো তাহলে বিদায়। আল্লাহ হাফেজ।